হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া এসএসসি, রেলওয়ে, ফায়ার সার্ভিস, টেট 1, টেট 2 পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের করাবো প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ও ক্ষতির কিছু বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসছে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিভাবে বের করবে? দেখো, বলেছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, মানে কি? আগে যত ছিল তার থেকে 30% বৃদ্ধি পেয়েছে। বলেছে বর্তমানে এর চায়ের দাম হয়েছে কত? 78 টাকা। তো আমরা জানি না যে আগে কত ছিল, ধরে নিলাম আগে ছিল এক্স, তো বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস কত বৃদ্ধি পেয়েছে? এক্স এর 30%, মানে হলো 30/100। তো বৃদ্ধি পেলে বর্তমানে কত হয়েছে? 78। তো এখন দেখো, এক্স প্লাস উপরের 0 নিচে 0 কেটে দিতে পারি। উপরে থাকে 3x আর নিচে থাকে 10, ইকুয়াল টু হলো 78। এখন যদি আমরা দিয়ে এলসিএম করি, নিচে থাকবে 10 আর 10 দিয়ে এই এক্সের নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 দিয়ে 10কে ডিভাইড করলে 10 থাকে, আর 10 ইন্টু এক্স আসে 10x, প্লাস 10 দিয়ে 10কে ডিভাইড করলে থাকে 1 ইন্টু 3x আসবে 3x, ইকুয়াল টু 78। এখন তো উপরে 10 প্লাস 3 কত আসে? 13। তাহলে 13x ইকুয়াল টু, দেখো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, 1 দিয়ে এটাকে ইন্টু করলে আসবে কত? 780, और x ইকুয়াল টু 780 হোল ডিভাইড বাই 13। এখন এই 13 দিয়ে 78কে কাটতে হবে। দেখো, যদি 13 দিয়ে 78 কাটি, 13 6 আসে 78 আর 0 0, তো x পেয়ে গেলাম কত? x ইকুয়াল টু 60। তাহলে বলেছিল যে পূর্বে চায়ের দাম কত ছিল, তো আমরা পেয়ে গেলাম পূর্বে চায়ের দাম ছিল 60 রুপিস। তাহলে এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো কোনোটা দ্রব্য বিক্রি করার পর 15% ক্ষতি হয়েছে, তাহলে দেখো খুব ইজি এটা। কোনোটা দ্রব্য বিক্রি করাতে যেহেতু ক্ষতি হয়েছে, তো আমি ধরলাম যে দ্রব্যটির দাম ছিল 100 টাকা। এখন 15% ক্ষতি হয়েছে মানে কি? 100 টাকার যে জিনিসটা উনি কী করেছেন, 100 টাকা বিক্রি না করে বা তার থেকে বেশি বিক্রি না করে 15 টাকা কম বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 15। তো 100 মাইনাস 15 কত আসে? 85। তো আমরা পেলাম কি, ক্রয় মূল্য 100 টাকা দিয়ে কিনেছিল এবং বিক্রয় মূল্য হলো 85 রুপিস, 85 টাকা। এখন তারা বলেছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে এই 100:85। তো যদি 5 দিয়ে কাটি, 5 1 jar 5, কেটে থাকে 3, 5 7 jar 35, আসলো 17। আর 5 দিয়ে 100 কাটলে 5 20 যা আসে 100। তাহলে আমরা পেয়ে গেলাম কি, 20:17। এখানে 4টি অপশনের মধ্যে দেখো এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো এখানে বলেছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা কীভাবে বের করতে পারি? দেখো, ফার্স্ট ধরলাম হলো দ্রব্যটির ক্রয় মূল্য হলো 100 টাকা। এখন বলেছে যদি দ্রব্যটিকে 720 টাকায় বিক্রি করা হয় তাহলে 10% ক্ষতি হবে। তাহলে 100 টাকা জিনিসটাকে যদি আমরা 10% ক্ষতি হিসাব করি, তার মানে অবশ্যই উনি বিক্রি করেছেন কত? 100 - 10 মানে হলো 90 রুপিস। তাহলে 100 টাকার জিনিসটাকে বিক্রি করেছে 90 টাকা, মানে হলো 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য হবে 100/90। তারা বলেছে 720 রুপিস যদি ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে এটা হবে 100/90 ইন্টু 720। এখন দেখো, নিচের 0 উপরে 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটলে দেখো 9 8 যা আসছে 72 আর 0 থাকবে। এই 80 দিয়ে 10কে ইন্টু করলে আসছে 800। তো এটি হলো আমাদের ক্রয় মূল্য। বলেছিল দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলেছে একটি দ্রব্য 55 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়। দ্রব্যটি যদি 55 টাকায় কিনে আগের ক্রয় মূল্যে বিক্রয় করা হতো তবে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। কি বলেছে? বলেছে একটি দ্রব্য 55 টাকায় বিক্রি করায়, তাহলে ক্রয় মূল্য কত ছিল জানি না আমরা। তো ফার্স্ট আমাদের এই ক্রয় মূল্য বের করতে হবে। তো একটি মূল্য যদি 55 টাকায় বিক্রি করা হয় 10% লাভ হয়, তাহলে এই পয়েন্ট থেকে আমরা আগে ক্রয় মূল্যটা বের করে নিই। তাহলে ক্রয় মূল্য বের করার নিয়মটা হলো যে ক্রয় মূল্য ইকুয়াল টু উপরে হবে 100, নিচে হবে 10% লাভ, মানে 100 টাকা জিনিসটা দাম হয়ে থাকে তাহলে তার বিক্রি হয়েছে 110 টাকা, আর তারা বলেছে কত? 55 টাকায় বিক্রি করায়। এখানে কি হবে? ইন্টু 55, তাহলে আমরা পেয়ে যাব কি? ক্রয় মূল্য। মানে উপরে হবে 100, নিচে যেহেতু 10% লাভ বলেছে, 10% লাভ মানে 100-র মধ্যে 10 টাকা লাভ, তাহলে 100 প্লাস 10 কত? 110 ইন্টু বলেছে কত? বিক্রয় মূল্য হলো 55 রুপিস। তাই লিখলাম। এখন কাটবো, দেখো উপরের 0 নিচে 0 কাটলাম, 11 দিয়ে 55কে কাটলে আসে 5, তাহলে 5 ইন্টু 10 কত আসে? 50। আমরা প্রথমের ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 50 রুপিস। এখন তারা কি বলেছে? বলেছে যদি ক্রয় মূল্য 50 রুপিস হয়ে থাকে, অর্থাৎ দ্রব্যটি যদি 55 টাকায় কিনে আগের ক্রয় মূল্যে বিক্রি করা হয়, তো এখন বলেছে যদি এটাকে 55 রুপিসে কেনা হয় আর বিক্রি করা হয় আগের মূল্যে, আগে মূল্য ছিল কত? ক্রয় মূল্য 50 রুপিস, আগে ছিল 50 রুপিস, আর এখন বলেছে বিক্রি করবে, দেখো লাভ হবে না ক্ষতি হবে। তো এখন কিনেছে 55 রুপিসে, এখন কিনেছে 55 রুপিসের, আর আগে কিনেছিল 50 রুপিসের। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের ক্ষতি হবে, কারণ আগের মূল্য ছিল 50 রুপিস আর এখন আমরা কিনেছি কত? 55 রুপিসে। বলেছে আগের মূল্যে বিক্রি করা হবে, তাহলে 55 - 50 = মানে কি? 5, মানে 5 টাকা ক্ষতি হচ্ছে। এই 5 টাকা ক্ষতিটাকে বলেছে শতকরা দেখাতে হবে। তাহলে উপর হলো ক্ষতি, নিচে হলো ক্রয় মূল্য, মানে এখনকার ক্রয় মূল্য 55 ইন্টু হলো 100%। তাহলে দেখো 5 দিয়ে কাটলে 5 1 যা 5, 5 11 যা আসে 55। এখন যদি আমরা এই 11 দিয়ে 100 কাটি, 11 9 যা আসে 99, নিচে থাকবে 11 আর ক্যারি 1 থাকে উপরে, হয়ে গেল তো 9 হোল 1/11। এটি হবে বর্তমানের ক্ষতির হার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে
টাকায় 3টি হিসেবে লেবু কিনে 2 টাকায় 5টি হিসেবে বিক্রি করলে লাভের শতকরা হার কত? তাহলে বলেছে প্রথম টাকায় 3টি হিসেবে লেবু কিনেছে, বলেছে 3টি হিসাবে, তাহলে একটি লেবুর দাম কত? একটি লেবুর দাম হবে 1/3। আবার বলেছে 2 টাকায় 5টি হিসেবে বিক্রি করেছে, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 2 টাকায় 5টি লেবু, তাহলে 2/5। তাহলে এটা হলো ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য, পেয়ে গেলাম। এখন বলেছে লাভের হার কত, তাহলে লাভের হার অর্থাৎ প্রফিট আমরা কিভাবে বের করি? প্রফিট বের করি, প্রথমের ক্রয় মূল্য কত ছিল, নিচে হয় ক্রয় মূল্যটা, উপর হয় লাভ। লাভ কীভাবে হবে? ক্রয় করেছে 1/3 দিয়ে, বিক্রি করেছে 2/5 দিয়ে, তাহলে 2/5 মাইনাস 1/3, এটা লাভ ইন্টু হলো 100%। তো দেখো এখানে এলসিএম করতে হবে, তো এলসিএম করার সিস্টেম কি দেখো, এখন দেখো উপরটাকে এলসিএম করলে কি আসে, 3 5 দ্বারা 15, 5 দিয়ে 15কে ডিভাইড করলে 3 থাকে, আর 3 2 দ্বারা 6, মাইনাস 3 দিয়ে 50 কাটলে 5 থাকে, 5 1 যা 5, আর নিচে যে 1/3 আছে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 3/1, আর সাথে কি আছে 100% লিখলাম। এখন দেখো উপরে 6 - 5 কত আসে? 1, নিচে আছে 15 ইন্টু 3/1 ইন্টু 100%, তো 3 দিয়ে কাটলে আসে 3, 5 0 15, আর 5 দিয়ে 100 কাটলে আসে 20, তো আমরা পেয়ে গেলাম কি 20%। তো এখানে এই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 120 টাকার কাপড়ের উপর 20% কমিশন দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো এখানে বলেছে 120 টাকা কাপড়ের উপর যদি 20% কমিশন দিয়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো এরকম অঙ্ক থাকলে বিক্রয় মূল্য বের করার শর্ট ট্রিক্স যেটা হলো, এটা হলো এরকম যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 120 টাকার বলেছে তো 120 মাইনাস এত এর উপরেই 120-এর উপরেই বলেছে 20% ছাড় দিয়েছে, তাহলে 20% হলো 20/100, উপরে 00 নিচে 00 কেটে দাও, থাকছে কি 120 মাইনাস 24, তো আমরা কি পেয়ে গেলাম 120 মাইনাস 24 আসে 10 থেকে 4 চলে গেলে 6, কের 1 আসলে 3 হয়ে যাবে, আর 12 থেকে যদি আমরা 3কে মাইনাস করে দিই আসে কত 96, 9, তো আমরা আনসার পেয়ে গেলাম কত 96। তারা বলেছিল যে বিক্রয় মূল্য কত হবে, তো বিক্রয় মূল্য হবে কত 96। এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে একজন লোক একটি বস্তু 10% ক্ষতিতে বিক্রয় করে, যদি লোকটি আরও 90 টাকা বেশি দামে বস্তুটি বিক্রয় করত তাহলে তার 5% লাভ হতো, বস্তুটির বিক্রয় মূল্য কত? তো এক্ষেত্রে বিক্রয় মূল্য কীভাবে আমরা বের করব? দেখো এক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার নিয়মটা হলো বিক্রয় মূল্য ইকুয়াল টু টান দিয়ে নিচে হবে কি বলেছিল প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তারপর বলেছে 5% লাভ হতে হবে, তো 10% ক্ষতি মানে হলো 10, 5% লাভ মানে হলো 5, এই ক্ষতি এবং লাভটাকে নিচে প্লাস করে দেবে, উপরে বলেছে কত 100% হিসাবে 100 আসে, আর বলেছে আরও 90 টাকা বেশি বিক্রি করলে, তাহলে 100 × 90, এটাই করলে তোমাদের আনসার চলে আসবে। মানে হলো বিক্রয় মূল্য যদি বের করতে বলে এবং বলে যে একদিকে লাভ হয়েছে একদিকে ক্ষতি হয়েছে এবং কত টাকা বেশি দামে বিক্রি করলে, এরকম কোশ্চেন থাকলে তোমরা কি করবে, নিচে লিখবে
ক্ষতির পার্সেন্টেজ প্লাস লাভের পার্সেন্টেজ, তাহলে 10 + 5 হয়ে গেল, উপরে 100 ইন্টু ওই যে টাকাটা বেশি বিক্রি করতে বলেছে এটা হয়ে যাবে। তো এখন ইকুয়ালটা দেখো, উপরে আসবে 9 × 9, 0 আসবে 3টা, আর নিচে লক্ষ্য করো 10 + 5 আসে 15, এবং 15 6 যা আসে 90, আর 00, তাহলে আমরা পেয়ে গেলাম কত 600। তো তারা বলেছিল এখানে বস্তুটির বিক্রয় মূল্য কত, আমরা পেয়ে গেলাম বস্তুটির বিক্রয় মূল্য হলো 600, অর্থাৎ এই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট এই 7টি কোশ্চেন নিয়ে আসলাম। পরবর্তী ক্লাসে আরও বিশেষ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি আছে এগুলো নিয়ে আসবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।